পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আলে ইমরান। বাংলা অর্থ। আয়াত সংখ্যা ১। আলিফ লাম মিম। আয়াত সংখ্যা ২। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। আয়াত সংখ্যা ৩। তিনি আপনার কাছে কিতাব নাজিল করেছেন সত্যসহ, যা পূর্ববর্তী কিতাবের সমর্থক, আর তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন ইতপূর্বে মানুষের হেদায়েতের জন্য, আর ফুরকান নাজিল করেছেন। যারা আল্লাহর আয়াত অস্বীকার করে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। আয়াত সংখ্যা ৫। নিশ্চয় আল্লাহ এমন যে জমিন ও আকাশের কোনো কিছু আল্লাহর নিকট অপ্রকাশ্য নয়। আয়াত সংখ্যা ৬। তিনি মাতৃগর্ভে ইচ্ছে মতো তোমাদের আকৃতি গড়েন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী। আয়াত সংখ্যা ৭। তিনি আপনার কাছে নাজিল করেছেন কিতাব, এর কিছু আয়াত সুস্পষ্ট যা কিতাবের মূল, অন্য অংশ বিবিধ অর্থবোধক। কাজেই যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা ফিতনা, ভুল ব্যাখ্যার উদ্দেশ্য বিবিধ অর্থবোধক অংশের অনুসরণ করে থাকে, অথচ এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ অবগত নয়। গভীর জ্ঞানের অধিকারী যারা, তারা বলে, আমরা তা বিশ্বাস করি, এসব আমাদের রবের পক্ষ হতে আগত, জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। আয়াত সংখ্যা ৮। হে আমাদের রব, হেদায়েত দানের পর আমাদের অন্তরকে বাঁকা করবেন না, আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করুন, আপনি তো দাতা। আয়াত সংখ্যা ৯। হে আমাদের রব, নিশ্চয় আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন যাতে কোনো সন্দেহ নেই, নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আয়াত সংখ্যা ১০। নিশ্চয় যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর নিকট কোনো কাজে আসবে না, আর এরাই হবে জাহান্নামের ইন্ধন। আয়াত সংখ্যা ১১। ফেরাউনী সম্প্রদায় ও পূর্ববর্তীদের অভ্যাসের ধারার ন্যায় আমার আয়াতসমূহকে তারা অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদের পাকড়াও করেছেন, আল্লাহর কঠিন শাস্তিদাতা। আয়াত সংখ্যা ১২। কাফেরদের বলে দিন, তোমরা শীঘ্রই পরাজিত হবে এবং জাহান্নামে একত্রিত হবে, তা জঘন্য স্থান। আয়াত সংখ্যা ১৩। দু দলের পরস্পর মোকাবেলায় অবশ্যই তোমাদের জন্য নিদর্শন আছে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করছিল, আর অন্য দল ছিল কাফের, তারা তাদেরকে, মুসলমানদেরকে নিজেদের চোখের নজরে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে চান সাহায্য প্রদান করেন, এতে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন লোক তাদের জন্য শিক্ষা রয়েছে। আয়াত সংখ্যা ১৪। মানব জাতিকে মোহগ্রস্ত করেছে আকর্ষণীয় বস্তু সামগ্রী, নারী, সন্তান সন্ততি, পুষ্পীভূত স্বর্ণ এবং পছন্দনীয় ঘোড়া, গবাদি পশু ও ক্ষেত খামার, এইসব হলো পার্থিব জীবনের ভোগ্য সামগ্রী, আর আল্লাহর নিকটেই রয়েছে উত্তম আশ্রয়স্থল। আয়াত সংখ্যা ১৫। আপনি বলুন, এতদপেক্ষা উত্তম বস্তুর খবর দেব কি? মুত্তাকীদের জন্য রয়েছে তাদের রবের কাছে এমন জান্নাত, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে, তথায় পবিত্র রমণীরা ও আল্লাহর সন্তুষ্টি থাকবে। আল্লাহ বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন। আয়াত সংখ্যা ১৬। যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আর আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করুন। আয়াত সংখ্যা ১৭। এরা তারা যারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানকারী ও শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। আয়াত সংখ্যা ১৮। আল্লাহ সাক্ষ্য প্রদান করেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, ফেরেশতা ও জিনরা সাক্ষ্য দেয়, তিনি ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত, পরাক্রান্ত ও মহাজ্ঞানী, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই। আয়াত সংখ্যা ১৯। ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে
তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও শুধু নিজেদের হিংসায় পড়ে তারা বিরোধিতা করেছে। কেউ আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করলে নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণে তৎপর। আয়াত সংখ্যা 20। যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এবং আমার অনুসারীরাও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো, তোমরা কি ইসলাম গ্রহণ করেছ? তখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তারা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি ফিরে যায় তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া, আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা 21। নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে আর মানুষের মধ্যে থেকে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আয়াত সংখ্যা 22। ওরাই যাদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। আয়াত সংখ্যা 23। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে কিতাবের অংশ বিশেষ দেওয়া হয়েছে? তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হচ্ছে যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে অতঃপর তাদের একদল ফিরে যাচ্ছে বিমুখ হয়ে। আয়াত সংখ্যা 24। এর কারণ হলো তারা বলে, গুটি কয়েক দিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না। আর তারা যা মিথ্যা রচনা করত তা তাদেরকে তাদের দ্বীনের ব্যাপারে প্রতারিত করেছে। আয়াত সংখ্যা 25। সুতরাং কি অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন দিনে সমবেত করব যাতে কোনো সন্দেহ নেই, আর প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না। আয়াত সংখ্যা 26। বলো, হে আল্লাহ রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ, নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। আয়াত সংখ্যা 27। আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন, আর যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। আয়াত সংখ্যা 28। মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু না বানায়, আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে, আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহর নিকটই প্রত্যাবর্তন। আয়াত সংখ্যা 29। বলো, তোমরা যদি তোমাদের অন্তরসমূহে যা আছে তা গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। আর আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা আছে তাও তিনি জানেন। আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আয়াত সংখ্যা 30। যেদিন প্রত্যেককে উপস্থিত পাবে যে ভালো আমল সে করেছে এবং যে মন্দ আমল সে করেছে তা, তখন সে কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহুদূর ব্যবধান হতো। আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সাবধান করেছেন এবং আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। আয়াত সংখ্যা 31। আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর পাপ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আয়াত সংখ্যা 32। বলুন, তোমরা আল্লাহ রাসূলের অনুগত করো। যদি অবাধ্য হও তবে জেনে রাখো আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। আয়াত সংখ্যা 33। নিশ্চয় আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম ও ইমরানের বংশকে নবুয়তের জন্য মনোনীত করেছেন, বিশ্ববাসীদের জন্য। আয়াত সংখ্যা 34। তারা পরস্পর বংশধর, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। আয়াত সংখ্যা 35।
যখন ইমরানের স্ত্রী বলল, হে আমাদের রব, আমার গর্ভে যা আছে তা আপনার জন্য একান্ত উৎসর্গ করলাম, আমার পক্ষ হতে তা কবুল করুন, নিশ্চয় আপনি শুনেন জানেন।